রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র পেশ চলছে বিভিন্ন দলের প্রার্থীদের। তেহট্টে মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা, সিপিআইএম এর প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা। কি ঘটেছে বিস্তারিত জানবো, তবে তার আগে ছবিটা দেখুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ সিপিআইএম কর্মীদের, সিপিআইএম এর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কেন এরকম বিক্ষোভ সিপিআইএম প্রার্থী ও কর্মীদের? মহাকুমা শাসকের দপ্তরে আজকে সিপিএম, তৃণমূল এবং বিজেপি এই তিনটি দলেরই প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা ছিল। সকাল সকাল তৃণমূল প্রার্থীরা মনোনয়ন দেয়। সকালে 11টার সময় মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল বিজেপির, এবং 1টার সময় দেওয়া হয়েছিল সিপিএম প্রার্থীদের। কিন্তু দেখা যাচ্ছে দুপুর 1টা বেজে গেল বিজেপি প্রার্থীরা কিন্তু মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেননি, এবং 1টা বেজে যাওয়ার সময়, কেড়ে যাওয়ার সময় কিন্তু ইতিমধ্যেই সিপিএম প্রার্থী এবং সমর্থকরা যেহেতু হাউলিয়া পার্ক মোড়ে জড়ো হয়ে থাকেন, কিন্তু তখনই পর্যন্ত সেই এলাকাটি বিজেপি প্রার্থীরা কর্মী সমর্থক দখল করে থাকায় তারা সমবেত হতে পারছিলেন না, এবং পুলিশকে তারা বারংবার জানাচ্ছিলেন এবং পুলিশ কোনো সহযোগিতা করেনি। এরপরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় থাকেন বিজেপি প্রার্থী এবং কর্মী সিপিএম এর প্রার্থী কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে পুলিশের মনোনয়ন জমা দিতে, এবং এর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বিক্ষোভ চলে। এরপরে পুলিশ টিভি ব্যবস্থা করে দেয় এবং বিজেপির মিছিল শুরু হয়, এবং অবশেষে তারা মনোনয়ন জমা দিতে ঢুকেছে। ওকে, আর এবার দেখাবো বিধাননগরে মনোনয়ন ঘিরে উত্তেজনা। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার মনোনয়নে উত্তেজনা। দেখুন বিজেপি তৃণমূল ঝামেলা। প্রার্থীকে গো ব্যাক স্লোগান। পুলিশকে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কেন, কি সমস্যা হয়েছিল তৃণমূল বিজেপির? একেবারে বিধাননগরের যে এসডি অফিস, সেখানেই আজকে মনোনয়নপত্র জমা দিতে আসেন রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। ঠিক তিনি যখন মনোনয়ন জমা দিতে ভেতরে ঢুকছিলেন, তার আগেই তৃণমূলের যারা কর্মী সমর্থক তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয়, এবং সেইখান থেকে উত্তেজনা ছড়ায়। স্লোগান পাল্টা স্লোগান, পরিস্থিতি এমন তৈরি হয় যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়, কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। ঠিক সেরকম ভাবেই যখন পীযূষ কানোরিয়া এসডি অফিসের ভেতরে প্রবেশ করেন, তখনই মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। তাকে ঘিরেও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। স্লোগানে, পাল্টা স্লোগানেই রীতিমতো উত্তেজনা ছড়ায়, এবং পরবর্তীকালে বিধাননগর পুলিশের বিপুল ফোর্স সেখানে মোতায়েন করা হয়, এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু কার্যত নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বেশ, এনাদের বিশ্বাস হচ্ছে যে আমরাই জয়টা করতে পারি, তার জন্য আমাদেরকে এরা বলছে জয় পশ্চিমবঙ্গের জয়। আমার কোনো অসুবিধা নেই তাতে, ভাইদের সঙ্গে আমি আছি, উন্নয়নের খাতিরে আমি আছি। ভাইদেরকে একটা কথা বলবো, কোন নেতাদের কথায় পরিচালনায় পা দেবেন না। আপনি যে কোনো পার্টি করতে পারেন, তাতে কিছু যায় আসে না। সকল মিলে এখন পশ্চিমবঙ্গে ভালো হোক, নিউ টাউনের রাজারহাটের ভালো হোক, তার জন্য সকল এক। আমরা কোনো রকম সবাই বলে বিষয় থাকবে। আমরা চাই যে কোনো উত্তেজনা পরিবেশ না হোক। সাধারণ সমর্থক সবাইকেই বলবো আমরা যে বিষয়টাকে নিয়ে করতে সবাই মিলেই ব্যাপার থাকুক। যদি আমাদের সমর্থক করে আমি কন্ট্রোল করবো, ওনার সমর্থক করে কন্ট্রোল আমরা করবো। 29 তারিখের পর রাজারহাট থাকবে, রাজারহাটে।